আমার এই জীবনটা যে পুরোটাই বৃথা। বৃষ্টি, তুমি কাঁদছো? অথচ দেখো ওই দূরে কৃষ্ণচূড়া গাছে বাসা বাঁধা লাল নীল পাখিগুলোর ভালোবাসা কতটা সরল। ওদের মধ্যে অর্ধেক পাখির নেই ভালোবাসার প্রলেপ নেই। ওরা কত স্বাধীন। চলো না, চলো না বিবেকদা, আমরা ওই পাখিগুলোর মতো আমরা দূরে কোথাও গিয়ে বাসা বাঁধি। কিন্তু বৃষ্টি, আমার যে ভালোবাসায় উড়ে যা পাখা দুটো উড়ে গেছে, আমার জীবনের প্রেরণা আদর্শ আমার উপরে অভিমান করে চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে গেছে। বিবেকদা, তোমার সমস্ত দুঃখ তুমি আমাকে দিয়ে দাও বিবেকদা। তবু আমাকে তুমি এইভাবে আর কাঁদিও না বিবেকদা, তুমি আমাকে আর এইভাবে কাঁদিও না। কিন্তু আমাদের মিলনে যে অনেক বাধা বৃষ্টি। তোমার মতো ধনী মেয়ের মনে গরিবের ছেলের ভালোবাসা থাকা উচিত নয়। কে বলেছে রে? কে বলেছে রে থাকা উচিত নয়? তুই তো সত্যিকারের ভালোবাসার প্রেমিক পুরুষ রে, তোর তো এসব কথা মানায় না রে। তুই এভাবে ভালোবাসাকে নষ্ট করিস না। ওরে ওরে, ভালোবাসাকে পূজা কর, পূজা। বাবা ঠাকুর, তুমি জানিস আমি তোদের ভালোবাসাকে সঠিক পথের সন্ধান দিতে এসেছি। জানিস জানিস আমার সোনামণি না ঠিক এই বৃষ্টি মায়ের মতোই ছিল, কিন্তু আমি ওর বিয়ে দিতে পারিনি। কতগুলো শয়তান ওকে। কিন্তু কিন্তু সবাই তো জানে সোনামণি পারিবারিক কারণে আত্মহত্যা করছিল। আমি এতদিন সব চেপে রেখেছি, কিন্তু এবার ওই শয়তানের বিনাশের বাজনা বাজাবো আমি। তোদের আমি সব বলবো রে। জানিস ওই শয়তানরা কারা? জানিস তোরা? ওই শয়তানরা হচ্ছে ওই প্রকাশ, রনি আর মালতরা। কি বলছো বাবা ঠাকুর? পুরো সোনামণিকে? ওই শয়তানগুলোই একটি ঝড় বৃষ্টির রাতে আমার বাড়িতে এসে আমার সোনামণির ওপর চালায় পাঁচবে অত্যাচার। আমি রক্ষা করতে পারিনি। এখনো আমার সোনামণির আত্মা আমাকে কেঁদে কেঁদে বলে, বাবা তোমার যে ক্ষতি ওরা করেছে আমি কথা দিচ্ছি তাদের আমি ছাড়বো না। আমি ওদেরকে শেষ করব, ওদেরকে আমি শেষ করব। মানুষ কত নিচে নামতে পারে। বাবা ঠাকুর, তার মানে তুমি পাগল নও? পাগল আমি নই রে বন্ধু, পাগল আমি সোনামণিকে হারিয়ে দেয়া পাগল আমি।